হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বৃষ্টির মধ্যে আসলে গাড়ি চালাতে অনেক ভালো লাগে। যে একটু বৃষ্টি থাকবে, তারপর একটু এসি থাকবে, তার মধ্যে ওই পাটটায় যে ঠিক এইভাবে চলতে থাকবে, হালকা স্বরে একটু গান বাজবে। সত্যি অসাধারণ, খুবই ভালো লাগে। মানে এটা আমার একান্তই নিজস্ব মতামত। বৃষ্টির মধ্যে আরকি গাড়ি চালানো। তো প্রকৃতপক্ষে এনভায়রনমেন্টটা আসলে খুবই সুন্দর। খুবই ভালো লাগতেছে। আ যেহেতু ঈদের পরে গাড়ির চাপটাও অনেকটাই কম আগের থেকে। তো ভালোই লাগতেছে। মানিকগঞ্জ গেছিলাম। মানিকগঞ্জ থেকে ঢাকার হাইওয়ে দিয়ে আসতেছি। তো পথিমধ্যে তো বর্তমানে যে চলতেছে আরকি ছাগলকাণ্ড নিয়ে বিভিন্ন কথাবার্তা চলতেই আছে, চলতেই আছে। কি বলবো ভাই? যখনই ওই ছেলেটাকে দেখলাম যে তার বাবাকে একটা গিফট করবে। তো আমি ওইখানে কমেন্টস করছিলাম যে, "ঠিক আছে ছেলেটা যে গিফট ছেলে তার বাবাকে গিফট করতেই পারে। কিন্তু সে টাকা কই পাবে? এতটুকু ছেলে সে ৳১৫,০০,০০০ দিয়ে ছাগল কিনবে। এটা কিভাবে পসিবল?" তো ওই সময় আমার খুবই আ মনে একটা প্রশ্ন জাগছিল। হয়তোবা ছেলেটা যেকোনো দুর্নীতিবাজের ছেলে হবে। তা না হলে অনেক ফ্যাক্টরিওয়ালারাও ভাই এই ৳১৫,০০,০০০ দিয়ে কিন্তু কিনতে সাহস পায় না। তারপরে সবচেয়ে বড় কথা হইছে, সে কিন্তু ওই তার দুর্নীতি করা টাকা দিয়ে হয়তোবা সে কিনে নাই ছাগলটা। হয়তোবা কেউ আরকি গিফট করছে। যারা এই দুর্নীতি করে টাকা ইনকাম করে, ওদের এতটা পরিমাণে নেশা হয়ে যায় টাকার প্রতি, আপনার যেখানেই যাক না কেন, ওইখানেই ধান্দা করার চেষ্টা করে। সেটা ৳২ হোক, ৳৫ হোক। তো আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে কুলুর তেল। কুলুর কাছ থেকে তেল পর্যন্ত তারা খায়া ফেলায়, যারা দুর্নীতিবাজগুলা। তো পরিশেষে আসলে ভাই কি দেখা গেল এখন? ভাই সবাই কিন্তু শেষ। সে মতিউরও শেষ, ছেলেরাও শেষ, সবাই শেষ। ছেলেরা চলে গেছে দেশের বাইরে। ওই যে সেই ইয়ের মতো হইছে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। ভাই সেরকমই হয়েছে, তাদের ছেলে মেয়েদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিছে। এটা আমরা সবাই সাধারণ মানুষ সবাই জানি এরকমই হবে। বাংলাদেশ ভাই এরকমই। আর বর্তমানে যে অবস্থা সেটা ভাই না বললেই কি, এই টাকা ইনকাম করছে ভাই এগুলো কিন্তু ওই মতিউর সাহেবরেই, সরি মতিউর চোরকেই দিতে হবে হিসাব। সে যে মারা যাবে, মারা যাওয়ার পরে কিন্তু তার ওই ছেলে মেয়ে কিংবা তার ২ বউ এগুলাকে কেউ দিবে না ভাই। খাওয়ার বেলায় সবাই খেয়েছে কিন্তু হিসাব কিন্তু একমাত্র তাকেই দিতে হবে। তো আজকে আবার নতুন একটাই দেখলাম যে সাদিক ইকরু কিন্তু আজকে সকালবেলায় উচ্ছেদ শুরু হয়ে গেছে অলরেডি শেষ প্রায়। তো সেইখানেও সে এখন কি বলছে যে আমার ভাড়াটি আমি, আমার কোনো কিছু যায় আসে না। অথচ এতদিন ধরে সব কিছু সে ওইখানে দখল করে রাখছে। যাই হোক, পরিশেষে ভাই আপনারা এই ভিডিও থেকেই কিংবা সাদেক এগ্রু আর মতিউর রহমানের কাছ থেকেই অনেক কিছু ভাই শেখার আছে। আপনারা দেখেন, বুঝেন, সবই বোঝেন আপনারা। কিন্তু খারাপ কাজগুলো যে করেন ভাই, আমার দেশটা শেষ হয়ে যাইতেছে। প্রত্যেকটা রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে গেছে শেষ হয়ে যাইতেছে এই বাংলাদেশটা। আপনারা ভাই সবাই অনেক জ্ঞানীমান, আপনারা সবাই রক্ষা করুন, দেশটাকে ভাই বাঁচান, আর খায়েন না ভাই। যাই হোক, ভালো থাকেন সবাই, সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।